ভাই এগুলো কি নতুন চারা আনিছেন? জি ভাই, এগুলো পরশুদিনই আইছে নতুন লটের চারা। ইন্ডিয়া থেকে ডাইরেক্ট ইম্পোর্ট করছি আমরা। আর এই চারাগুলো কিন্তু আমরা কালকে ব্যাগে দিয়ে দিছি। চারাগুলো দেখতে পাচ্ছেন এখনো কিন্তু আল্লাহ দিলে এখনো টলিনি, এটা চারা কোনো সমস্যা হয় নাই। যদিও বা যশোর যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, আমি মনে করছিলাম যে চারা কোনো সমস্যা হবে, কিন্তু ওরকম কোনো সমস্যা হয় নাই। দেখেন চারাগুলো দেখেন, এগুলো কিন্তু কালকে সেট করা, কিন্তু দেখে মনে হচ্ছে না যে কালকে সেট করা। ভাই এগুলো কয় ইঞ্চি সাইজ আছে? এভারেজ ভাই আমরা সচরাচর মাল আনি হচ্ছে আপনার 4 ইঞ্চি 5 ইঞ্চি, কিন্তু এই চালানে চারাগুলো অনেক বড় বড় চারা এসে এর একটা এভারেজে আপনার 5 থেকে 10 ইঞ্চি এরকম মাল আছে। তবে 10 ইঞ্চি সব ধরা যাবে না, আপনি এভারেজে 7 ইঞ্চি করে পাবেন। মানে এবারে 7 ইঞ্চি? এভারেজ 7 ইঞ্চি। এই চারাগুলো কিভাবে বেচতেছেন আপনি? এইগুলো ভাই আমরা পাইকারি খুচরা দুই ভাবে সেল করতেছি। কেউ যদি অনলাইনের মাধ্যমে নিতে চায় অবশ্যই আমরা অনলাইনের মাধ্যমে দিতে পারবো। আগে আপনি অনেক ভিডিও করছেন, তো আমি সেই ভিডিওতে অনেকবার বলে দিছি যে চারাগুলো কিভাবে লাগাতে হবে বা এটার প্রসেসিংটা কি। আর ওই ভিডিওটা দেখলে অবশ্যই আপনারা একটা ধারণা দিতে পেয়ে যাবেন। আর তারপরে আমি বলে দিচ্ছি ভাই, এই যে চটা দেওয়ার কারণগুলো আজকে আমি বলে দিই। যে এটা হচ্ছে যখন নতুন সেট করা হয় চারাটা এনে, তখন হচ্ছে আপনার রোদ লাগানো যাবে না কোনো প্রকারের। যে কারণে রোদ থেকে বাঁচার জন্য আপনার এইগুলো দেওয়া, এর উপরে আমরা শেড দিয়ে দিব, যাতে সূর্যের তাপটা এই কলার চারার উপরে না পড়ে। এখন মনে করেন যে বলতে পারেন যে ভাই এই বৃষ্টির পানি লাগলে কি এই চারায় কোনো সমস্যা আছে? আমি বলবো যে না ভাই, বৃষ্টির পানি মনে করেন যে কলা গাছের জন্য খুবই উপকারী বা খুব ভালো একটা খাদ্য বলতে পারেন। যে প্রাকৃতিকভাবে যে বৃষ্টিতে হয়, এটার পানি যদি আপনি লাগান কলা গাছে, সেক্ষেত্রে আপনার কলা চারাটা খুব তাড়াতাড়ি গ্রো করবে। ভাই এই যে পলিথিনটা এরপরে দিয়ে রাখেন, এটা কতদিন আনুমানিক দিয়ে রাখা উচিত? এটা আপনার যতদিন না পর্যন্ত শিকড় দেয় ততদিন পর্যন্ত দিয়ে রাখা বেস্ট। এবার বলতে পারেন যে প্রশ্ন উঠতে পারে মনের ভিতরে যে শিকড়টা ভাই কতদিন আসবে। তো শিকড়টা হচ্ছে আপনার এভারেজে চারা সেট করার 4 থেকে 5 দিন বা সর্বোচ্চ গেলে এক সপ্তাহের ভিতরে শিকড় দিয়ে দেবে। তারপরে হচ্ছে কলার চারা আমরা ডেলিভারি দেওয়ার জন্য আর কি প্রস্তুত। এটা এক সপ্তাহের মধ্যে কি ডেলিভারি দেওয়া যাবে? আশা করা যায় ভাই, কারণ এবার কিন্তু ভাই স্টক খুবই সীমিত। সত্যি বলতে আমরা প্রত্যেকবার 10,000, 12,000, 15,000, 20,000 পর্যন্ত চারা ইম্পোর্ট করি, কিন্তু ইন্ডিয়ার বর্ডার একটু খারাপ থাকার কারণে এবার আমরা মাত্র 5,000 চারা আনতে পারছি। তার ভিতরে অলরেডি ভাই 1,000 পিস প্রি অর্ডার হয়েও গেছে। ভাই একটু আমাদের চারা উঠাই দেখেন। জি জি, অবশ্যই ভাই। এটা হচ্ছে আপনার এভারেজ চারা এখানে যা আছে। আর আমি যদি একটা ছোট চারাও আপনাদের উঠাই দেখাই, এ আছে ছোট চারা, খুব আহামরি তফাৎ নাই এর ভিতরে। দুইটাই আল্লাহ দিলে খুব ভালো চারা। ভাই যদি আপনার লোকেশনটা একটু ক্লিয়ার ভাবে বলতেন। ক্লিয়ার ভাবে আমি সবসময় বলে দিই, আবার বলতেছি, এটা হচ্ছে ঝুনঝুমপুর সদর যশোর, ঠিক হচ্ছে আপনার বিজিবি ক্যাম্পের সামনে আমাদের নার্সারি অবস্থান। আমাদের নার্সারির নাম হচ্ছে বাংলাদেশ নার্সারি। আর আমার নাম ফারহান আহমেদ তন্ময়। আমি ফোন নাম্বারটা বলে দিচ্ছি, আমার 0177111335994। এই নাম্বারে আপনার চাইলে সরাসরি কলও করতে পারেন বা হোয়াটসঅ্যাপ, ইমো, যেটা খুশি নক করলে আমি হচ্ছে চারাগুলো দেখাই দিতে পারবো আপনাদের। ভাই অনেকে তো ছাদ বাগানের মানে কলা গাছ নিয়ে ছাদ বাগান করতে চাই, জি, সেক্ষেত্রে মানে কোন সাইজের ড্রাম বা টব লাগবে? এটা ভাই কলার চারা সচরাচর ছাদে ওইভাবে হয় না, তবে বর্তমানে এগুলো টিস্যু কালচারের চারা, তো এগুলো আপনার সর্বোচ্চ 6 ফিট বড় হবে, আর কলার খাইনি হয় 5 ফিট। তো ছাদ বাগানের ক্ষেত্রে খুব আহামরি চারা আপনাদের নেওয়ার দরকার নাই। আমি বলবো যে কেউ যদি ছাদ বাগান করতে চান শুধু কলা নিয়ে, তাহলে হচ্ছে 20 থেকে 25 পিস হলেই হয়ে যাবে। আর যতদূর ড্রামের কথা, হাফ ড্রাম যে এইগুলো আছে ওইগুলাতে লাগাইলেই হয়ে যাবে। মূলত এগুলো যে সমতল ভূমিতে চাষ করার জন্য উপযোগী। হ্যাঁ, সমতল ভূমিতে। বা একটা জিনিস খেয়াল রাখবেন কলার চারার বিষয়ে, সেটা হচ্ছে পানি যেন না জমে ভাই। গোড়ায় যদি পানি জমে তাহলে গোড়াটা কিন্তু পচে যাবে। আর পানি না জমলে এটার কোনো সমস্যা নাই, শুধুমাত্র একটু সার মাটি প্রয়োগ করবেন। এটা যারা আমার থেকে চারা নেবেন, আমি এটার প্রসেসিংটা অবশ্যই বলে দেবো তাদেরকে।